মা, এই ছোট্ট শব্দটার মাঝেই লুকিয়ে থাকে পৃথিবীর সবচেয়ে বড় নিরাপত্তা, সবচেয়ে বড় ভালোবাসা। কিন্তু যদি সেই মায়ের হাতেই একটি নিষ্পাপ শিশুর জীবন হয়ে ওঠে ভয়ের আর কান্নার আরেক নাম। আজকের ঘটনাটি শুনলে আপনার বুক কেঁপে উঠবে, চোখে চলে আসবে পানি। 2.5 বছরের ছোট্ট শিশু, যে ঠিকমতো কথাও বলতে শেখেনি, সেই শিশুর মুখ দিয়ে ঝরছে রক্ত, হাত বেঁধে জোর করে খাওয়ানো হচ্ছে, আর প্রতিদিন চলেছে নির্মম মারধর। ভাবুন তো, একটা শিশু যখন মায়ের কোলে নিরাপত্তা খুঁজবে, তখন সেই মায়ের হাতই যদি হয়ে ওঠে নির্যাতনের অস্ত্র, তাহলে সেই শিশুর আর যাওয়ার জায়গা কোথায়? গোপন ক্যামেরায় ধরা পড়েছে এমন কিছু দৃশ্য যা দেখার পর স্তব্ধ আদালত, কেঁদেছে মানুষ, আর প্রশ্ন উঠেছে একজন মা কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারে। আজকের পুরো ঘটনাটি শুনলে আপনিও হতবাক হয়ে যাবেন। ঘটনাটি ছোট্ট শিশু মেহরিমাকে ঘিরে। যে বয়সে একটি শিশুর হাসি খুশিতে বেড়ে ওঠার কথা, সেই বয়সেই তাকে সহ্য করতে হয়েছে অকল্পনীয় নির্যাতন। দীর্ঘদিন ধরেই শিশুটির শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান তার লন্ডন প্রবাসী বাবা। প্রথমে বিষয়টি সন্দেহজনক মনে হলেও পরে সত্য জানার জন্য বাসার দেয়াল ঘড়ির ভেতরে গোপন ক্যামেরা বসানো হয়, আর সেই ক্যামেরার ফুটেজে ধরা পড়ে একের পর এক ভয়াবহ দৃশ্য। ভিডিওতে দেখা যায় শিশুটিকে নির্মমভাবে মারধর করা হচ্ছে, হাত বেঁধে জোর করে খাওয়ানো হচ্ছে, এমনকি এক পর্যায়ে তার মুখ দিয়ে রক্ত বের হতেও দেখা যায়। ছোট্ট শিশুটির অসহায় কান্না যেন কাঁপিয়ে দিয়েছে পুরো দেশকে। এই ঘটনার পর শিশুটির দাদা ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালতে শিশুটির দাদি অভিযোগ করেন, পারিবারিক বিরোধ এবং পরকীয়ার বিষয় সামনে আসার পর থেকেই নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। এমনকি তারা আশঙ্কা করেছিলেন শিশুটিকে হত্যা পর্যন্ত করা হতে পারে। পরে অভিযুক্ত সুমি আক্তারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 9-এর বিচারক শাহাদাত হোসেন ভূঁইয়া তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেফতারের পর কিছুদিন শিশুটি মায়ের সঙ্গেই কারাগারে ছিল, তবে বর্তমানে তাকে দাদা দাদির জিম্মায় রাখা হয়েছে। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, কম ওজনের কারণে শিশুটিকে খাওয়াতে গিয়ে কিছুটা শাসন করা হয়েছিল। কিন্তু আদালতে যখন সেই ভিডিও ফুটেজ দেখানো হয়, তখন বিচারক নিজেও বিস্ময় প্রকাশ করেন। পাশাপাশি অভিযুক্ত নারীকে মানসিক চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। আদালত জানিয়েছে, আগামী শুনানিতে শিশুটির শারীরিক ও মানসিক অবস্থা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। একটা শিশু কখনোই নির্যাতনের শিকার হওয়ার জন্য পৃথিবীতে আসে না। তাদের দরকার ভালোবাসা, নিরাপত্তা আর মমতা। কিন্তু যখন সেই ভালোবাসার জায়গাতেই জন্ম নেয় ভয়, তখন সেটা শুধু একটি পরিবারের ব্যর্থতা নয়, পুরো সমাজের জন্যই এক বড় প্রশ্ন। এই ঘটনাটি নিয়ে আপনার মতামত কি? একজন মায়ের এমন নিষ্ঠুর আচরণের শাস্তি কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? কমেন্ট করে অবশ্যই জানান। আর এমন গুরুত্বপূর্ণ ও সত্য ঘটনা সবার আগে জানতে ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।